মে মাসের শুরু থেকেই ইউক্রেনে স্থল হামলা জোরদার করেছে রাশিয়া। খার্কিভের আশেপাশের অঞ্চলে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমান থেকে এসব অঞ্চলে বোমাবর্ষণও করা হচ্ছে। এতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বহু শহর। তারপরও পুতিন বাহিনীর হামলার পাল্টা জবাব দিতে এক বিন্দুও ছাড় দিচ্ছে না জেলেনস্কির বাহিনী। খার্কিভের বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়া ইউক্রেন সেনাদের মধ্যে লড়াই এখন তুঙ্গে। এমন প্রেক্ষাপটে শনিবারও দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে নিহত হয়েছে 11 জন, আহতও হয়েছে 31 জন। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, ভিলনিয়ান্স, ডিনিপ্রোথ, দোনেস্কো সহ বেশ কয়েকটি শহরের আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তারা ইউক্রেনের সম্পদ ধ্বংস করার উদ্দেশ্যে জ্বালানি শক্তি সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। এ পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, রুশ সেনাদের মোকাবেলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা আরও বাড়ানো দরকার। এদিকে মস্কোর হামলার পাল্টা জবাবও দিয়েছে কিয়েভ। রাশিয়ার কুরস্ক অঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর হামলায় 2 শিশুসহ নিহত হয়েছে 5 জন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই চলছে এ যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে শুরু থেকেই অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পশ্চিমারা। তবে কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির পাশে থাকলেও ইউক্রেনে সেনা পাঠাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে দিতে বাইডেন প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন 4 মার্কিন কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়া তাদের সেনাবাহিনীকে আরও সুসংহত করবে। মার্কিন অস্ত্র ও সেনা পেলে যুদ্ধ ময়দানে রুশ সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা ইউক্রেনীয় সেনারা, তাই এখন দেখার বিষয়।